এবার জাতীয় সংসদে রাখা এক বক্তব্যের জেরে আলোচনায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। বাজেট আলোচনায় বিএনপির সংসদ সদস্য আখতারুজ্জামান অভিযোগ করেছিলেন, অনেকে জুলাই চেতনা বিক্রি করছেন। যারা আগে রিকশায় চড়তেন তারা এখন প্রাডো গাড়িতে চড়েন। জবাবে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সংসদেই ঘোষণা দেন, 1 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলেই তিনি ইস্তফা দেবেন। তবে অস্বচ্ছতার অভিযোগ হাসনাতের বিরুদ্ধে বারবার উঠেছে। জেলার তহবিল থেকে শুধু নিজের উপজেলার জন্য 10 কোটি টাকা নেওয়ার একটি সাম্প্রতিক অভিযোগে সবাই নড়েচড়ে বসে। এর আগে 2024 সালের বন্যার 12 কোটি 80 লাখ টাকা নিয়ে স্বচ্ছ হিসাব দিতে পারেননি তিনি। যদিও ফেসবুক লাইভে দেবিদ্বারে বরাদ্দ পাওয়া 39 বক্স খেজুরের হিসাব দিয়েছিলেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। হাসনাত 10 নম্বর জার্সির জন্য বিখ্যাত। এখানেও অভিযোগ, এনসিপির নেতার এই ভূমিকা ছিল কেবলই লোক দেখানো এবং সস্তা জনপ্রিয়তা আদায়ের কৌশল। অতীতে নিজেকে রাজমিস্ত্রির ছেলে হিসেবে পরিচয় দেওয়া হাসনাতকে নিয়ে মানুষের কথার শেষ নেই। বলা হয় রাজনৈতিক হাসনাত একই সাথে কৌশল ও পেশিশক্তি দুই প্রয়োগ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচিতে এক সময় সক্রিয় থাকার অভিযোগ রয়েছে হাসনাতের বিরুদ্ধে। যদিও পরে তিনি জানান, অস্তিত্ব রক্ষার স্বার্থেই নাকি তিনি ছাত্রলীগ করেছিলেন। তবে সমালোচকরা বিষয়টিকে তার সুযোগ সন্ধানী চরিত্রেরই অংশ হিসেবে দেখেন। অভিযোগ রয়েছে, একদিকে হাসনাতের মবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, অন্যদিকে নিজের স্বার্থে চট্টগ্রামে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার সঙ্গেই বৈঠক করেন তিনি। মাত্র সপ্তাহখানেক আগে লন্ডনে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তারই সমর্থকদের বিরুদ্ধে, যা ব্রিটিশ থানা পুলিশ পর্যন্ত গড়ায়। 2024 সালের 24 ডিসেম্বর সংবাদ সংস্থা এএফপি একটি প্রতিবেদন প্রকাশ করে, যাতে অভিযোগ করা হয় সময় টিভিতে কর্মরত 5 সাংবাদিকের একসঙ্গে চাকরি যাওয়ার ঘটনায় হাসনাত আব্দুল্লাহর সংশ্লিষ্টতা ছিল। এছাড়া গত বছরের এপ্রিলে দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন হাসনাত। পরে গণমাধ্যমকে তিনি বলেন, তারা কিছু লিখিত অভিযোগ নিয়ে কমিশনে এসেছিলেন, কিন্তু পরে জানা যায় এই দুদক যাওয়ার পিছনে ছিল বড় চাঁদাবাজির অংশ। একটি বিশেষ শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা দিয়ে তাদের আলটিমেটাম দেওয়া হয় এবং ওই সময়ের মধ্যে শিল্পগোষ্ঠীটিকে মোটা অঙ্কের অর্থ দিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।